হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমাদের গাছে জাম পাড়া হচ্ছে। আসলে বৃষ্টিতে সব জামগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমরা খুব তাড়াহুড়া করে বৃষ্টি আসার আগে জামগুলো গাছ থেকে পেড়ে নিচ্ছি। আমাদের জাম গাছটা অনেক উঁচু, সেজন্য আমরা গাছের নিচে এরকম নেট পেতে রাখছি, যাতে উঁচু থেকে জাম পড়লে জামগুলো থেতলে না যায়। জামগুলো থেতলে গেলে জামগুলো খেতে আর ভালো লাগবে না, সেজন্য আমরা নেট পেতে রাখছি। এছাড়াও জাম গাছের নিচে প্রচুর কাদা ছিল, কারণ সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। এখন একটু 2-1 ঘন্টার জন্য বৃষ্টি থেমেছে, সেজন্য আমরা জাম পাড়ার জন্য এসেছি। আর জাম গাছটা মূলত আমাদের খামারের কাছেই আছে। আমাদের খামার যখন করা হয়েছিল তখন একবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল জাম গাছটা কেটে ফেলা হবে, কিন্তু জাম গাছটাতে প্রচুর বড় বড় জাম হয়, সেজন্য আর কেটে ফেলা হয়নি। তো এটা আমাদের খামার। আমি খামারের কাছে নেটের এক কোণা ধরে রাখছি, ধরে আমি ভিডিও করছি। গাছে উঠছে আমার ভাই সবচেয়ে বেশি গাছে উঠতে পারে, এই জন্য ওকে গাছে তুলে দেওয়া হয়েছে। ও কত জোরে জোরে গাছটা ঝাঁকাচ্ছে। আসলে গাছগুলো ঝাঁকালে জামগুলো পড়বে, জামগুলো অনেক পাকা, সেজন্য গাছ ঝাঁকানোর কারণে জামগুলো পড়ছে নিচে। আর এদিকে এবারে জাম খুব বেশি একটা ভালো হয় নাই গাছে। এবার জাম বড় হওয়ার শুরুতে খুব একটা বৃষ্টি হয় নাই, আর গাছে ওষুধ দেওয়া হয় নাই, সেজন্য জামগুলো খুব একটা ভালো হয় নাই। তো এইদিকে আমরা নেট থেকে জামগুলো বের করে নিচ্ছি। আসলে জাম 2 ধরনের হয়। এগুলো জামকে আমরা ব্যাং জাম বলে থাকি। এইগুলো জাম ব্যাঙের মতো বড় বড় হয়, বিধায় এগুলোকে আমরা ব্যাং জাম বলি। এই তো এখানে আমার চাচি আর আমার আম্মু দুইজনে এইগুলো ব্যাং জামগুলো বেছে নিচ্ছে। আসলে বেশিরভাগ জামগুলোই পচা ছিল, সেজন্য ভালোভাবে বেছে নিচ্ছে। এখান থেকে মোট 1 কেজির মতো জাম পাওয়া গেছে। ভালো ছাড়া সব জামই নষ্ট ছিল।